ফাইনালি আমি গ্রামীণ ফোনের জিপি5 রাউটারটি হাতে পেয়ে গেলাম। তো এই রাউটারটির যে ডিজাইন, এই ডিজাইনটি আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ এখানে আপনার রাউটারটা বসানোর জন্য একটা ছোটোখাটো একটা স্ট্যান্ড দিয়ে দিছে। তো আপনারা আপনাদের যে কোনো ডেস্কে আপনারা এইভাবে রাখতে পারবেন রাউটারটি দেখেন, দেখতে কিন্তু একদম চমৎকার। এবং এই রাউটারটিতে আপনার একটা ব্যাটারি দেওয়া আছে, যে ব্যাটারি দিয়ে তারা বলছে যে 3 ঘন্টার মতো আপনারা ব্যাকআপ পাবেন। এবং আপনার রাউটারটির পিছনে আপনার সিম কার্ড স্লট রয়েছে দেখতে পাচ্ছেন, এবং এখানে আছে আপনার একটা ল্যান কানেকশন। এবং এই রাউটারটিতে আপনার কিন্তু টাইপ সি চার্জার ব্যবহার করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড তাদের এই রাউটারটির যে বিল্ড কোয়ালিটি নিয়ে, এবং তাদের মোটামুটি অনেক প্রিমিয়াম একটা রাউটার। তো এখন আমরা অলরেডি আমি আনবক্সিং করে ফেলছি। তো বক্সটিতে কী কী ছিল আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে তাদের রাউটারের জিপি5 বক্স। তো আমি অলরেডি এটা আনবক্স করে ফেলছি। তো এই বক্সের ভিতরে আপনারা পেয়ে যাবেন একটা টাইপ সি চার্জার, এবং একটি ব্যাটারি পাবেন আপনারা। এই ব্যাটারিটা আপনার রাউটারের পিছনে লাগাতে হবে, এবং আপনারা একটা এইচডিএমআই কেবল পেয়ে যাবেন, ল্যান কেবল যেটাকে বলে। একটা আপনারা এরকম একটা সুন্দর একটা ল্যান কেবলটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে, এই ল্যান কেবলের যে কালারটা অনেক ভালো লাগছে। তো যাই হোক, তো আমরা একটা ল্যান কেবল পাবো, এবং আপনারা এই রাউটারটির সাথে একটা জিপি5 পোস্টপেড সিম কার্ড পেয়ে যাবেন। তো আপনারা যখন রাউটারটি অর্ডার করবেন, তারা যখন আপনাকে রাউটারটি ডেলিভারি দিতে আসবে, তখন কিন্তু এই সিম কার্ডটি আপনাকে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো দেন একটা ইউজার ম্যানুয়াল আছে, আপনারা এখন ইউজার ম্যানুয়ালটা একটু পড়ে নিতে পারেন। এখানে আপনারা কীভাবে ইনস্টল করবেন তার ইনস্ট্রাকশন দেওয়া আছে, এবং আপনারা যে রাউটারের যে সিগন্যালগুলো আছে, পাওয়ার সিগন্যাল, ওয়াইফাই, ডাটা কানেকশন এবং নেটওয়ার্কের যে সিগন্যালগুলো আছে, এই সিগন্যালগুলোতে আপনারা কখন কোন বাতি জ্বললে, কোন কালারের বাতি জ্বললে মানে কোন সিগন্যাল বোঝাচ্ছে, সেগুলো আপনার এখানে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। তো এগুলো আমি এখন আর দেখছি না, এগুলো আমি রেখে দিচ্ছি। তো এখন আপনারা এটা কীভাবে সেট আপ করবেন, এটা সেট আপ করার আপনার প্রসেসটা একদম ইজি। আপনার যে সিম কার্ডটি আছে, আপনার এই সিম কার্ডের প্যাকেজ থেকে সিমটি আপনি বাইর করবেন। দেন করার পরে সিম কার্ডটা আপনার এই জায়গায় ইনস্টল করে নেবেন, এই জায়গায়। দেন আপনার এই যে ব্যাটারিটা আছে, আপনার তাদের মেবি এটা 2500 mAh একটা ব্যাটারি। সো ব্যাটারিটা আমি এখন লাগিয়ে ফেলবো এখনই। লাগানোর পরে আমরা এটারে অন করব। সো আমি ব্যাটারিটা এখানে লাগানোর পরে এটা দিয়ে বন্ধ করে দেব। করার পরে আমাদের কিন্তু কাজ মোটামুটি শেষ। এখন আমরা রাউটারটির কি করব, পাওয়ার অন করব। অন করার জন্য আপনার এই পিছনে পাওয়ার বাটন একটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন একটা পাওয়ার বাটন দেওয়া আছে। আমরা পাওয়ার বাটনটিতে সিম্পলি ক্লিক করব, ক্লিক করে ধরে থাকবো, চাপ দিয়ে ধরে থাকবো। দেখেন আমাদের রাউটারটি কিন্তু অন হয়ে গিয়েছে। তো রাউটারটিতে আপনার অন হওয়ার পরে আপনার যে রাউটারের যে ডিফল্ট যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা আপনার রাউটারের একদম বটমে নিচে দেওয়া থাকবে। একটা কিউআর কোড আছে, স্ক্যান করবেন, দেন অটোমেটিক সেটা কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, অথবা এখানে আপনার পাসওয়ার্ড দেওয়া থাকবে, পাসওয়ার্ডগুলো আপনি দেখে টাইপ করে আপনার কানেক্ট করে নেবেন। তো এই ছিল জিপি5 আনবক্সিং। জিপি5 রাউটারটিতে কী কী ছিল। আর এই রাউটারটির মডেল হচ্ছে ZLT-T30+, এই রাউটারটির মডেল। তো আই হোপ এই রাউটারটি আমার জন্য অনেক বেটার হবে। আই হোপ নেট কোয়ালিটি অনেক বেটার পাবো। সো ধন্যবাদ সবাইকে। এটাই ছিল জিপি5 যে রাউটারটা আমি অর্ডার দিয়েছিলাম, সেই রাউটারটা।